মিষ্টি মিষ্টি চিড়ে ভাজা ছোট বড় সবাই কিন্তু আমরা পছন্দ করি। তো বন্ধুরা, আমি দেবযানী আজ হাজির হলাম মিষ্টি চিড়ে ভাজার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আশা রাখছি সম্পূর্ণ ভিডিওটি আপনাদের ভালো লাগবে। মাত্র 3টি উপকরণ দিয়ে কিন্তু এই মুখরোচক রেসিপিটি বানানো যায়। তো বন্ধুরা, মিষ্টি চিড়ে ভাজা বানানোর জন্য আমি এখানে নিয়েছি 150 গ্রাম মতো বাদাম, খোসা ছাড়ানো বাদাম। বাদামটাকে শুকনো খোলায় ভালো করে ভেজে নেব। বাদাম ভাজার সময় আঁচটা কিন্তু একদম লো থাকবে। তো বাদামগুলো আমার ভাজা হয়ে গেছে, বাদামগুলো তুলে নেব এবং ওই কড়াইতেই দিয়ে দেব পাতলা জিরে। চিড়ে কিন্তু সাধারণত দু রকমের হয়, একটা ঢেকি ছাটা চিড়ে যেটা একটু মোটা, আর এটা হচ্ছে পাতলা চিড়ে। এই পাতলা চিড়ে দিয়ে কিন্তু এই মিষ্টি চিড়ে ভাজাটা বানানো সহজ আর খেতেও বেশ ভালো হয়। তো কম আঁচে চিড়েটা উল্টে পাল্টে 10 থেকে 15 মিনিট মতো নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। সন্ধ্যার টিফিনে কিংবা চায়ের সাথে এই চিড়ে ভাজাটা কিন্তু অসাধারণ খেতে লাগে। আর যেসব বাচ্চারা চিড়ে পছন্দ করে না তাদেরও কিন্তু খুবই মজা লাগবে এই চিড়ে ভাজাটা খেতে। এই চিড়ে ভাজাটা বানানোর জন্য খুব বেশি উপকরণ তো লাগেই না, আর সময়ও লাগে 15 থেকে 20 মিনিট। এই শুকনো খোলায় চিড়েটা যত ভালো করে ভাজা হবে তত কিন্তু চিড়েটা মচমচে থাকবে। আর একটা কথা আপনাদের বলে রাখি, এই চিড়েটা কিন্তু আপনারা নর্মাল টেম্পারেচারেই দীর্ঘদিন সংরক্ষণ করে রাখতে পারবেন। যে সকল বাচ্চাদের ওজন খুব কম, সেই সকল বাচ্চারা যদি এই চিড়ে ভাজাটা টানা 7 দিন খায় তাদের কিন্তু ওজন বৃদ্ধি হবে। আর এখানে আমি এই মিষ্টি চিড়ে ভাজাটায় আমি আখের গুড় ব্যবহার করেছি, তাই আখের গুড়েরও কিন্তু অনেক উপকারিতা আছে। যেহেতু এই চিড়েটা মিষ্টি স্বাদের, তাই বাচ্চাদের তো ভীষণই পছন্দ হবে। দেখুন বন্ধুরা, চিড়েটা কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি অল্প অল্প আখের গুড় আঁচ কম রেখে ভালো করে চিড়ের সাথে মিশিয়ে নেব। আর অবশ্যই কিন্তু আঁচ কম রাখতে হবে, না হলে কিন্তু সব চিড়েগুলো নিচের দিয়ে পুড়ে যেতে পারে। এভাবেই 2-3 বার করে গুড়টা আমি মিশিয়ে নেব। গুড়টা চিড়ের সাথে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে, যাতে সব চিড়েগুলোর মধ্যে গুড়ের মিষ্টি ভাবটা পৌঁছায়। এই চিড়েটা আপনারা যে কোনো কাচের বয়ামে করে 6 থেকে 8 মাস কিংবা 1 বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন। ছোটোখাটো খিদে মেটানোর জন্য এই চিড়ে ভাজাটাই যথেষ্ট। 1 কাপ চায়ের সাথে 1 বাটি চিড়ে ভাজা হলে পেটও ভরে যাবে আর মুখের স্বাদও পাল্টে যাবে। দেখুন বন্ধুরা, গুড়টা কিন্তু অলরেডি চিড়ার সাথে মিশতে শুরু করেছে। আর গুড় কিন্তু ডেলা বাঁকালে হবে না, গুড়টাকে গলিয়ে গলিয়ে চিড়ের সাথে মেশাতে হবে। আর এই গুড় দেওয়ার সময় কন্টিনিউ কিন্তু নেড়ে যেতে হবে, নাড়াচাড়া বন্ধ করলে কিন্তু গুড়টা জমে যাবে বা নিচের থেকে ধরে যেতে পারে। চিড়ে ভাজাটা অলমোস্ট রেডি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে শুকনো খোলায় ভেজে রাখা বাদামটা। বাদামের পরিমাণটা আপনারা এখানে বাড়িয়েও দিতে পারেন। তাহলে বন্ধুরা, এই ছিল আমার আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে ছোট্ট একটা লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না যেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন আরও নিত্য নতুন রেসিপি পেতে হলে। আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে।